হাসরের ময়দানে নবীজি দাঁড়ায়া বলবে, হে আমার আল্লাহ, আমার সম্প্রদায় আমার কোরআনকে পরিত্যাজ্য করেছে। তাইলে আমরা কোরআনের বাইরে যেতে পারছি না। তাইলে আমার যে নামাজ বেহেশতের চাবি, এটা নিশ্চয়ই কোরআনের মধ্যে আছে। তো কোরআনের ভিতরে থাকলে আমি নামাজটা পড়ি, আপনি আমার দেখান, আমি পড়ি, এখানে দাঁড়ায় পড়ি। ধরেন আমি মাগরিব নামাজে দাঁড়াইলাম, নামাজ তো পড়তে হবে, মাগরিব নামাজে দাঁড়াইলাম, দাঁড়ায় প্রথম নামাজে দাঁড়ায় কি বলতে হবে? প্রথম দাঁড়ায় কি বলি আমরা? সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রু। এটা কোন শরীফ কোন আয়াত? নামাজ কার? আল্লাহ। সেজদা দিবেন কারে? আল্লাহরে। আল্লাহ বাদে কারোর ডাক শুনতে পারবেন নামাজও? আপনারা কি বউজিবর ডাক দিলে নামাজ ফলে আইতারবেন? কারণ এখানে আল্লাহর নামাজও দাঁড়াইছে। তাহলে আল্লাহর নামাজও দাঁড়ায়া আল্লাহর কথার বাইরে মানব রচিত কথা দিয়ে আপনি কিভাবে নামাজ আদায় করবেন? এটা তো নাই কোরআনে, এটা মানুষ বানানো কথা। নাই কোরআনে নাই, আমার নোট করে রাখেন, নাই কোরআনে। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এটা জায়নামাজের কোন কি? কোরআনের সূরা আনামের 79 নম্বর আয়াত। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, এটা কোরআনের সূরা আনামের 79 নম্বর আয়াত। এটা জানাজার দোয়া বানাইলেন কি? আল্লাহ কি কইয়া দিছে এটা জানাজার দোয়া? জায়নামাজ মুসলার দোয়া, জায়নামাজের মুসলার দোয়া। তো মুসলার আবার দোয়া হয় জায়নামাজে দাঁড়াইয়া মনে করেন আল্লাহর দিকে পুরা ফুল নিজের ইডারে অনুগত করলেন, এই দোয়াটা কইরা, মানে এটা দোয়া নাই, আমি বলি এটা দোয়া না, আয়াতটা পড়া, এটা দোয়া না, এটা কোরআনের আয়াত, সূরা আনামের 79 নম্বর আয়াত। আমরা এটা দোয়া বানাইছি, ঠিক আছে, এটা না মুসলা বানাইছি, হয়তো দোয়া আমরা কই সব। আচ্ছা এরপরে গেল আরেকটা কথা। আচ্ছা এটা কোরআনে আছে, এটা কোরআনে আছে। ইন্নী ওয়াজ্জাহতু কোরআনে নাই। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতাই সালাতিল আসর ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাদিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা কোরআনের আয়াত না। তা আমরা কোরআনে আল্লাহ কি কইছিল? কোরআন মাফিক যারা কথা বলে না তারা জালেম ফাসিক কাফের। এর পড়ার দরকার পড়ে না। আচ্ছা নেন, এটাও বাদ দিলাম। আচ্ছা এটাও বাদ দিলাম। আচ্ছা নামাজে দাঁড়ায় পড়ি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা কইলাম তো। এটা কোরআন শরীফের সূরা ফাতিহা। এটা কিভাবে পড়বেন এটা আল্লাহ বলে নাই? সূরা বনী ইসরাঈলের 110 নম্বর আয়াত, তোমরা আমাকে ডাকো, আমার নামে নামে ডাকো, সকল সুন্দর নাম তো আমারই, কোরআন তেলাওয়াত করো, তবে মনে রেখো উচ্চ সুরেও করিও না, নিচু সুরেও করিও না, মধ্যম সুর অবলম্বন করো। তো আমরা কোন সুরে বলি? আপনি লাউড স্পিকার দাও বলতেছেন, লাউড স্পিকার দাও করে তাহলে কি কোরআন মাফিক পড়বেন না? মানে কোরআনের বাইরে তো যাইতে পারবেন না। না এই যে এই জায়গাটা কথা আছে, ওখানে আপনি যখন একা একা পড়বেন তখন এটা মানে আপনি পিছে যে পড়তে লাইন দৌড়াইছেন এতটি মানুষ। আচ্ছা আমি আরেকটা কথা আপনার কাছ থেকে জানি, ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী, সকল নবীগণের প্রতি আপনি বিশ্বাস রাখেন তো? অবশ্যই। আল্লাহ সব পয়গম্বরের উপরে বিশ্বাস, অবশ্যই। তাহলে সব নবীগণকে মানেন তো? অবশ্যই। আদম নবীরে মানেন? অবশ্যই। আচ্ছা যদি মানেন, সকল নবীগণের কথা কোরআনে আছে নি? আছে। কত দূর আছে? আছে। লূত নবীর কথা আছে, নূহ নবীর কথা আছে, ইব্রাহিম নবীর কথা আছে, আদম নবীর কথা আছে, মুসা নবীর কথা আছে, ঈসা নবীর কথা আছে, ইউসুফ নবীর কথা আছে, মা মরিয়মের কথা আছে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে সূরাও আছে, সূরা মুহাম্মদ। তাহলে সকল নবীকে বিশ্বাস করতে হবে, সকল নবীকে মানতে হবে, সকল নবীর প্রতি ঈমান আনতে হবে, সকল নবীগণ আল্লাহর প্রেরিত, এই কথা আমরা বিশ্বাস রাখতে হবে। দুনিয়ার জগতে আমল করে নবী হয় না, নবী আল্লাহর পাঠানো। তাহলে আপনি সকল নবীর কথা যেহেতু কোরআনে আছে, আর এই কোরআনটা যদি বিশ্বাস করেন তাহলে সকল নবীর আপনি বিশ্বাস করা লাগে? হ্যাঁ, বিশ্বাস তো অবশ্যই। কই করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কয়জন নবীর নাম জানো? একজন। কেমনে দুইজন নবী না? তো মুসা নবীর লগে ঝগড়া আছে আপনি? এই যে এইখানে এইটা বলেন, এই জায়গায় আছে। এখন আসেন এইখানে এই আছে। হ্যাঁ বলেন। আপনি তো আমি তো কিছুই জানি না, অনেক বেশি বিজ্ঞ লোক। এইখানে যতটুকু জানা, এই যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যতগুলা নবী আসছে, সব এক এক গোত্রে এক এক নবী আইসা তাদের সময় শেষে পর লাস্ট যে নবী আসছে, আমাদের যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের যে কিতাবগুলা শেষ করতে করতে আখেরি কিতাব কোরআন কিতাব করছে। সকল কিতাবের যোগফল হলো কোরআন। তাইলে এই কোরআনের প্রতি আপনি বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, বিশ্বাস এইটাই। আগে যে নবী ছিল, যেমন মুসা আলাইহিস সালাম আমাদের নবীর আগে ছিল, তার আগে যত নবী ছিল
মানে আমরা সকলের জীবনী কোরআনে আসছে। সকলের জীবনী কোরআনে আসছে। কেন আসছে? আমরা কোরআন পড়ে এই রিজাল্টে আছি। না, কেন আসছে? যাতে আমরা মুসা নবীর ঘটনার থেকেও যেন একটা আমল নিতে পারি, তাদের ঘটনাও ঈসা নবীর জানতে আমল পারি। থেকেও যেন একটা ঘটনা তাদের নিতে পারি। ঘটনাও জানতে পারি তারা কি। তো তাহলে সকলেই আমরা উপকারের। উপকারের অবশ্যই। তাহলে আমরা কেন নামাজের ভিতরে দুইজন নবীর নাম নিব আর বাকি নবীর নাম নেওয়া লাগে না? কারণ কি? তো এইটা অত দূর আমি করতে পারব না। তবে আচ্ছা, ঠিক আছে। সব করে এই শেষ নবীর, আচ্ছা, আমি আরেকটা কথা শেষ বলি। নবীর অনুগত্য করতে বলছে আমাদের। আচ্ছা শুনেন, আরেকটা কথা বলি। নবীর অনুগত্য করবেন, আপনি টুপি পরলেন, পাঞ্জাবি পরলেন, দাড়ি রাখলেন, টাকনোর উপরে কাপড় পরলেন, মেসওয়াক করলেন, ঢিলা ব্যবহার করলেন, লেনদেন ভালো করলেন, মানুষের লোক ভালো ব্যবহার করলেন। এই যে এটি করা কি ফরজ না সুন্নত? সুন্নত। নবীর তো নবীর আনুগত্য করা কি সুন্নত না ফরজ? সুন্নত। ফরজ। কোরআনে আসছে যারা নবীর আনুগত্য করলো তারা তো আমারই আনুগত্য করলো। সূরা ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহু গাফুরুর রহিম। হে নবী, তুমি বলে দাও, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, হাবিবে মুস্তাফাকে যেন ভালোবাসে। হাবিবে মুস্তাফারে ভালোবাসলে আমার ভালোবাসা হয়ে যায়। তাহলে নবীর ভালোবাসা ফরজ, নবীর আনুগত্য করা ফরজ। আমি যে 24 ঘন্টা চলতেছি সুন্নত দিয়া, তো নবীর আনুগত্য হইল কই থেকে? আল্লাহর কথা কি সুন্নত না ফরজ? আল্লাহর কথা ফরজ। আল্লাহ বলছে যারা রসুলের অনুগত্য করলো তারা তো আমারই অনুগত্য করলো। যারা আল্লাহ রসুলের অনুগত্য করলো তারা নবীর সাথী হয়ে গেল। তাইলে যেহেতু এই জায়গায় তাইলে ফরজ কো হইতে সুন্নাত পালন করতেছে। কথা আমার রীতে একটুই আছে। কি এটা হলো আপনি গুরু, আপনি গুরু, আমি শিষ্য। ধরে আমি গুরুর অনুগত্য করি, তাই বলে আপনার বাণী আর আমার বাণী এক হবে না। তার উদ্দেশ্য হলো এই সবাই একটা হাত ধরে। আপনার জায়গা থেকে আমি একটু নিচেই থাকবো। আল্লাহর থেকে আমার নবী একটু নিচে আছে। নবী হচ্ছে সৃষ্টি, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ স্রষ্টা। স্রষ্টা। তাইলে আপনি তাহলে আমরা যেটা বলি যে নবীর বাণী হইলে সুন্নত, আমরা নবীর থেকে যা শিখছি এটা হলো সুন্নত। আর আল্লাহ তো আল্লাহর কোরআনই। আমরা যেমন এখন আল্লাহর কোরআন পড়লে একরকম যে আখেরি মানুষ আল্লাহর সাথে কথা বলে। আগের জামানার মানুষ কিন্তু আল্লাহর সাথে, এক মিনিট, আগের জামানার মানুষ কিন্তু আল্লাহর সাথে কথা বলা পারে না, একমাত্র পয়গম্বররা বলছে। আমরা এখন আল্লাহর সাথে কথা বলি, সেটা কি? এই আল্লাহর বাণী পড়ি, মানে আল্লাহর কথা, আল্লাহর কথা বলি। বলো বলো। হ্যাঁ, আল্লাহর এই বাণীর থেকে ব্যাখ্যা করে নবী যেগুলা পইরা গেছে, আমরা ওইটারে নবী পইরা গেছে মানে সুন্নত হিসাবে আমাকে শিখিয়ে দিয়ে গেছে। মানে নবীর দ্বারে যদি ফরজ, আমি আপনাকে বলি, তাহলে তো এক মিনিট, তাহলে তো নবী আর আল্লাহ বেশ কবর গেল। আচ্ছা, এটার একটু ক্লিয়ার করি। দেখেন, আপনি দাঁড়িয়ে রাখছেন, আমার তো দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে রাখা সুন্নত। দাড়ি কি নবীজি সৃষ্টি করছেন, আল্লাহ দিছে? খালি দাড়ি রাখা, একটা কথা একটা দিয়ে বলি, বাকি বলতেছি। দাড়ি দিল কেন? খালি দাড়ি রাখাটা যে সুন্নত তা না। কি মানে সুন্নত আরো আছে? আমি একটা দিয়ে কথা বলতেছি না, একটা দিয়ে কথা বলতেছি। আপনি দাঁড়িয়ে রাখছেন, দাঁড়িয়ে রাখা নবীর সুন্নত। দাড়ি দিল কেন? দাড়ি তো আমার যদি আল্লাহ পয়দা করে থাকে, আল্লাহ দিতেছে। তো আল্লাহর যিনি, আল্লাহর দেওয়া নবীর উপরে চাপান কেন? নবী তো দাড়ি রাখে নাই। নবীজির আল্লাহ দাড়ি দিছে, তিনি ফালান নাই। মনোযোগ দিয়ে কিন্তু। তাহলে দাড়ির মালিক কে? আল্লাহ। তো এই জন্য আল্লাহ সূরা বনী ইসরাঈলের ৭৭ নম্বর আয়াতে বলেছে, তোমার পূর্বে যে রাসূলগণ আসছিল তাদের ক্ষেত্রে যে নিয়ম, তোমার ক্ষেত্রেও সেই নিয়ম। এই নিয়মের কোনো পরিবর্তন পাবে না। তাইলে দাড়ি কি হুদা আমার নবীর আমল থেকে সুন্নত হয়েছে? এর আগে কি দাড়ি ছিল না? আদম নবীর দাড়ি ছিল না? ঈসা নবীর দাড়ি ছিল না? এটা হলো সুন্নত আল্লাহ, এটা হলো আল্লাহর সুন্নত। আল্লাহ বলে আমি দিয়েছি, হিডা নবীর প্রতি নিয়ে লাগাই দেওয়া তো হচ্ছে না। এরপর আসেন, আপনি মাথায় টুপি দিচ্ছেন, আমি মাথায় টুপি দিই, টুপি পরা নবীর সুন্নত। ক্লিয়ার? খুব সুন্দর। আমি মেনে নিলাম। মানে যে নবী যে এটা করছে সেটা আমাদের জন্য সুন্নত, এটাই বোঝাইছে নবী। আর আল্লাহ যা কইছে এটা ফরজ, আল্লাহ যা বলছে সেটা ফরজ, সেটা ফরজ। তো দিনের মালিক কয়জন? দিনের মালিক একজন, তো একটা দুই ভাই আল্লাহ। আল্লাহ হইব। তো আপনি যে টুপি, দাড়ি, ঢিলা, কুলু, পর্দা, পশিদা, এগুলি তো কোরআন আয়াত থাকতে হবে। মুশকিল বাবা, এটা করা, এটা হলো দুনিয়ার সামাজিক। আমি এটা করলে, কারণ ভাতটা খাওয়ানো তো ই আছে, সব আছে। আমরা যে ভাত খাই, পানি খাই, এটা তো সব আছে। নবীর উপরে চাপাই দেওয়ার উদ্দেশ্য হইল, আমি একজন কিচ্ছু জানি না, আমি তো একজন মানুষ। আমার তো মানে আমি হিন্দু থাকি, মুসলিম থাকি, দাড়ি তো হয়। ওই যে ইন্ডিয়ান শিখেগো, এই বড় বড় দাড়ি। আগে সৌদির মানুষরা ওই শিখেগো দেখে ওরা কইতো এটা আসলি মুসলিম, মানে মতো আসলি। যখনই শুনলো এটা হিন্দু মুসিহা, তখন সব সেটা। এর উদ্দেশ্য হলো
আমি একজন মানব জাতি, আমারও দাড়ি আছে, সব আছে, কিন্তু আমার দাড়িটা কেমনে রাখতে হবে, কেমনে কি করতে হবে, এইটা তো আমি জানি না। কে জানে? নবী আমি মুসলমান, আমি জানি আমার, যেমন আমি মুসলমান, আমি ছোট মানুষ, আপনি বড় মানুষ, আপনার থেকে এই যে আপনার শিষ্যরা, আপনার থেকে অনেক কিছু শিখতে আছে, আপনার থেকে অনেক কিছু শিখতে আছে। তো ওই রকম আমার নবীর থেকে, আমার নবীর ইয়েরা কি কয় সাহাবিরা, তারা শিখছে, সাহাবির কাছে তাবেদাররা শিখছে, তাবেদার শিখছে, তার থেকেই যে আমরা আস্তে এই যে মৌলানারা পরের স্টেপ বাই স্টেপ এইভাবে আমরা তাদের অনুসারে এই সন্ন্যতগুলো পালন করে আসতেছি। মানে এটা কি জন্য? ধরেন যে সন্ন্যত অনুযায়ী চলতে পারলে আল্লাহর সব পাওয়া যাইব, দিনের সব পাওয়া যাবে, আখেরাতে পাওয়া যাবে যে নবীর তরিকা মতো চলছি। আর নবীর তরিকা ছাড়াও তো সব কিছু রেখেও চলা যাইব, কিন্তু নবীর তরিকা হইল না। ঠিক আছে, আমরা কথা মানলাম। আল্লাহ তো অসম্প্রদায়িক, কোন সম্প্রদায়িকের আল্লাহ না, সকল সৃষ্টি। নবীও তো অসম্প্রদায়িক, নবীও তো বাংলাদেশের নবী না, সকলের নবী, নবী বিশ্ব নবী, সকলের নবী, হিন্দু বেড়াতের নবী, হিন্দু বেটার তো বাংলাদেশের নবী, এটা হ্যাঁ মানেন, এটা তার ব্যাপার, কিন্তু নবী কিন্তু আসছে সকলকে ধরানোর জন্য, সকলকে মানব জাতির জন্য। বাহ বাহ, তাহলে আল্লাহর কোরআন কার লিগা? মানব জাতির জন্য আল্লাহর কোরআন, আল্লাহ তাআলা মানব জাতি। আল্লাহ কি হিন্দু মুসলিম পাঠাইছে? না না না, এটা আয়াত দুনিয়াতে নামকরণ হইছে। আল্লাহ অসম্প্রদায়িক, আল্লাহর নবী অসম্প্রদায়িক। জাকির নায়েকের একটা বক্তব্যতে করছে, দেখেন, একটা বাচ্চা যখন দুনিয়ায় পয়দা হয়, ও বলছে, ওর ইতে শুনছি যে মুসলিম হিসাবে পয়দা হয়, মানব হিসাবে পয়দা হয়। সে দুনিয়া বের হওয়ার পরে একটা জিনিস আর একটাই দেখেন, আজকে ধরেন আপনার একটা ছেলে বাচ্চা পয়দা হইলো, কি আমার ঘরে একটা সন্তান পয়দা হইলো, এই সন্তানটা নিয়ে যদি আপনি একটা হিন্দুর ঘরে দিয়ে দেন, এটা কিন্তু হিন্দু হয়ে যাবো। ওই হিন্দুর ঘরে সন্তানটা আপনার ঘরে এটা পালন করে মুসলমান হয়ে যাবো। তাহলে সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। আপনি কি মনে করেন মুসলমান হয়ে আসতেছে? হ্যাঁ, আপনি কি মনে করেন মুসলমান হয়ে? হ্যাঁ, পবিত্র হয়ে আসতে। আচ্ছা, তাইলে আমি আচ্ছা ঠিক আছে, আমি এখানে একটা চেক দিই। আমরা আদম সন্তান, আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার জগতে আসে, আদম নিষিদ্ধ বৃক্ষ ভক্ষণ করলেন, ইবলিশ আদমের ভিতরে ঢুকে গেল। তাহলে এই সময় আপনি কইছিলেন আমরা আদমের বৃষ্টি ছিলাম, তো আমরাও তো জন্মলগ্নে ইবলিশ সাথে নিয়ে আসতেছি। তা ইবলিশ সাথে থাকা অবস্থায় কি করে মুসলমান হয়? আমরা যখন ছোট বাচ্চারা দেখবেন জন্ম হওয়ার পরে হাঁটা শিখে, 1 মিনিট হাঁটা শিখে, তারা যদি কই সালাম দাও, না, আগে গালি শিখে পরে সালাম শিখে। কেন? তে প্রমাণ দিচ্ছে যে আমার সাথে ইবলিশ সাথে নিয়ে আমি আসতেছি। ইবলিশের যদি ফোন দেন, তুমি কোথায় বসবাস করো? গরু ছাগলের ভিতরে করো, তার ভিতরে বসে মানুষের অন্তরে বয়ে ওয়াসওয়াসা দিই। তাহলে এই বাচ্চাটা তো মুসলমান হয়ে আসছে, ইবলিশ সংযুক্ত হয়ে আসছে। এই বাচ্চাটা বুজুর হইয়া কামেল একটা মানুষের কাছে যাইয়া ওই দর্শন পাইলে না পবিত্র হবে, তখন না মুসলমান হবে। কোরআনে কিন্তু আল্লাহ বলে দিয়েছে, হে মানব, হে মানুষ, তোমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলতেছে, আল্লাহ সৃষ্টি করছে, আবার আল্লাহ বলতেছে হে মানুষ তোমরা ক্ষতিগ্রস্ত। তবে আমি তো আসলে আপনার জায়গায় থেকে মানে এই শস্য পরিমাণও জানি না আপনার সামনে, না তো ওটা থাকি বড় ভাই থেকে যতটুকু দেখলাম। তো একটা জিনিস কি, আমি আপনার এইটুকুই করবো, আপনার যতটুকু দেখলাম অনেক কিছুই জানেন, কিন্তু না সেটা বলি, যা তো এখন কোরআন হাদিস সব বাংলায় আছে, আরবিও বাংলায় ব্যাখ্যা করা আছে, এইগুলারে মানে আছে না। আমি অল্প একটু বললাম, অল্প একটু পড়া অনেকটা দেয় না, আবার বাকি জানলাম না। না, আপনি যাহতো শিক্ষিত মানুষ, মানে পরিপূর্ণ জানার চেষ্টা করেন, সবচেয়ে ভালো। এটা সকলের জন্য পরিপূর্ণ। হ্যাঁ, যদি পরিপূর্ণ জানি ইয়ের মানুষ, কিন্তু আপনি পারবেন না। আপনি এই যে যতটুকু জানেন, আমি কিন্তু চ্যানেলও জানি কোন সিগার কে যে বললেন না, ইদিনি পরিপূর্ণ একটা মনে করেন ছোড়া ইয়ের থেকে কি কয় ছোড়া ফাতেহার থেকে শুরু করে, তারপরে এলে ছোড়া পয়লা ছোড়াটার নাম জানি কি বিলা গেলাম, এই কোরআনের প্রথম ছোড়া বাকারা, পুরা কোরআন ব্যাখ্যার তাফসীর সহ অর্থ সহ সব আছে।
সময় করে ইটি ইটি করে পুরাটারে নেবেন। আবার ওই যে হাদিসেরও অনেক হাদিস আছে, হাদিসেরও উদ্ধৃতি দেওয়া আছে, কোরআনের ভিতরেই আছে দেওয়া, উদ্ধৃতি দেওয়া আছে। এখানে সবচেয়ে মজার বিষয় হলো কোরআনকে আল্লাহ প্রথম আহসান হাদিস হিসেবে ঘোষণা করছে সূরা জুমার 23 নম্বর আয়াত। এখানে বলছে আমি কোরআন হইলো উত্তম বাণী, আহসানুল হাদিস। আল্লাহ নিজে নাম দিয়ে দিচ্ছে কোরআনে। একই কথা বারংবার প্রেরণ করেছি। বারংবার যখন মানুষ বুঝতে পারে, পড়তে পারে, এবং বারংবার পড়লে তাদের গায়ের পশম দাঁড়িয়ে যাবে। যখন দাঁড়িয়ে যাবে তখন মানুষটা বুঝবে যে আমি তো আল্লাহর স্মরণে আছি। এখানে মূল ফ্যাক্টরটা হচ্ছে আপনারা যে সিস্টেমে কোরআন বলছে বন্দিগি করার জন্য, যে সিস্টেমে দ্বীনের কথা আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ মানেন, আল্লাহ তো একটাই হয়। আপনার তাবলিগে গিয়ে যে আল্লাহ, আর আমি দাঁড়ি মুসরেকে হি আল্লাহ, আল্লাহ একটাই। কিন্তু কোরআন মাফিক বন্দিগিরা হচ্ছে না।